কৃষ্ণকালী মায়ের জয়। দেখো দেখো শোনো, চুপ করো গো, চুপ করো বাবা, প্রণাম করবে না কেউ, কেউ দম ধরতে হবে না, কেউ আমাকে প্রণাম করবে না, ঠিক আছে? আমাকে ছুঁয়ে দেবে না, দাঁড়াও দাঁড়াও। শোনো, মায়ের দেখো কয়দিনে কবে এসেছিল তোমার? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম মায়ের একটা সুন্দর ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটায় তোমরা অনেক কিছু মায়ের লীলা দেখতে পাবে। যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে, আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে উপকার পেয়েছে, যেসব ভক্তরা, সেই সব ভক্তরা কিভাবে মায়ের থেকে উপকার পেল আর তাদের কী বা হয়েছিল, সবটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে সাবস্ক্রাইব করে নেবার পর। আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকে তোমাদেরকে আমি অনেক মিরাকেল ঘটনা দেখাবো, যেসব ভক্তরা মায়ের থেকে মিরাকেল পেয়েছে। আমরা সকলেই জানি যে আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত, আমাদের কৃষ্ণকালী মা চলন্ত, আমাদের কৃষ্ণকালী মা কৃপাময়ী, আমাদের কৃষ্ণকালী মা দয়াময়ী। যে বা যারা অন্তর দিয়ে মাকে স্মরণ করে, মায়ের নাম জপ করে, মাকে ডাকে, তাদের অবশ্যই কিছু না কিছু ভালো হয়। তো আজকে সেই সব ভক্তদের মুখ থেকেই শুনে নেব যে তারা মায়ের থেকে ঠিক কীভাবে উপকৃত হয়েছে। তো চলো, মায়ের নাম করে ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে দেখাচ্ছি সেই সব ভক্তদেরকে যারা মায়ের থেকে উপকার পেয়েছে। অবশ্যই বলবো বেশি বেশি করে সবার মধ্যে মায়ের ভিডিওগুলোকে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো ভিডিওটা শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো তোমরা দেখতে থাকো আজকে কোন কোন ভক্তরা মায়ের থেকে কৃপা লাভ পেলো। তো চলো তোমরা দেখতে থাকো। শোনো, মায়ের দেখো কয়দিনে কবে এসেছিল তোমার? মঙ্গলবারে এসেছিলেন, ওই মাসে। মায়ের দেখো এইটা, বুঝতে পারছো? দেখো তোমার একবার, এত বড় মায়ের ফোলা ছিল, মা কমেছে না বেড়েছে? ডাক্তার জবাব দিয়েছিল যে বাঁচবে না, বাড়িতে ভালো মন্দ করে খাও, যতদিন বাঁচে বাঁচবে। ডাক্তারের জবাব দিয়েছিল বাড়ি চলে যাও, যা ভালো মন্দ খেতে ইচ্ছা করছে খেয়ে নাও, হাত পা পড়ে যাবে, অপারেশন করে হাত পা পড়ে যাবে। বলছো অপারেশন করলে হাত পা পড়ে যাবে। কত বড় দেখো কি হয়েছে, 1 মাস আগে এসছে মঙ্গলবারে, কমেছে? মা আছে? কোথা থেকে আসছো মা? একবার আমাকে দেখো মা, একবার বলি তোরা। তো তোমরা দেখলে আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। ভক্তকে ডাক্তার বাবুরা বলে দিয়েছিল আর কিছু করা যাবে না, বাড়ি চলে যেতে, কারণ তার এমনই অবস্থা হয়েছে যে তিনি আর সুস্থ হবেন না, নয় প্যারালাইসিস মতন হয়ে যাবে, আর নয় তার থেকেও খুব খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা সকলেই জানি প্রবাদে একটা কথা আছে, সেটা কি বলতো, রাখে হরি মারে কে। হরি যদি মনে করে যে সেই জিনিসটা সে রাখতে চায়, সে রাখবে, তাহলে মারার ক্ষমতা আর কারণ নেই। এমনই এই ভক্ত মায়ের সাথে হয়েছে। মা কিন্তু বিশ্বাস করেছে আমাদের কৃষ্ণকালী মাকে, তিনি বিশ্বাস করেছে সে ভালো হয়ে যাবে, সে আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে আর সকলের কথা ভুল প্রমাণিত করবে। আর দেখতে পাচ্ছ তোমরা, তার কথা শুনেই তোমরা বুঝতে পারছো এই ফোলা অংশটা অনেকটা বেড়ে গেছিলো, সেই ফোলা অংশটা অনেকটা
কমে গেছে, আর সে আগের তুলনায় অনেকটা ভালো আছে। আর সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। তো চলো এক এক করে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যেসব ভক্তরা উপকৃত হয়েছে মায়ের আশীর্বাদে। তো তোমরা দেখতে থাকো। ডন্ডি খাটলো, আগে তুমি ডন্ডি খালে মা, তুমি কে হও? কি হয়েছিল বাচ্চাটার? পুরোনো মন্দিরে ওখানে আসছিলাম, ভালো হয়ে গেছে নাম জপ করে। আর আমার একটা গোপন রোগ ছিল, ঘরে বসে নাম জপ হয়ে ভালো হয়ে গেছে। আমি পুরোনো মন্দিরকে খোঁজ করে করে আসছিলাম, ওখান থেকে পাইনি বলে আবার এখানে কোথা থেকে আসছো মা? ক্ষীরপাই থেকে আসছি। মা মেয়ে দুজনে ডন্ডি খাইলো, দেখো। জয় জয় মাকে বলি না। জয় জয় সোনা মা। মা এবং মেয়ে দুজনেই মায়ের কৃপায় ভালো আছে, সুস্থ আছে। গোপন সমস্যা সেটাও কিন্তু দূর হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। তাই দুজনে মিলেই কিন্তু মায়ের মন্দিরে ডন্ডি কাটলো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে দুজনেই, এই যে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা এবং সাথে তার মা, দুজনেই কিন্তু ডন্ডি কাটলো। তো চলো এরপর কোন ভক্ত উপকৃত হয়েছে তোমাদেরকে দেখাই। এদিকে মা, এদিকে প্রণাম করি না সোজা, প্রণাম করি না আমাকে, প্রণাম করি না সোজা। এইদিকে এসো, এইদিকে এসো, শোনো হয়ে যাও। ধর 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 রে ফোন ধর। আমি বেলাইনে দেব না। কেন তুমি বেলাইনে রাস্তাটা দেখাবে? কেন এরকম করছো তোমরা সবাই? কেন করছো? সকাল থেকে রাত থেকে ভোর দুটো থেকে দাঁড়িয়ে আছে, তোমাদের মায়া হচ্ছে না? বেলাইনে তুমি নেবে, বেলাইনটা তুমি শেখাচ্ছ। আমি কাউকে বেলাইনে দেব না। তুমি বললে আর 10 জন বলবে। দেখো এই ভক্ত চলো, আমি বাচ্চাদের আর অস্ত্র আমি কাউকে দেখবো না, ঠিক আছে? এই বাপ শোনো, চরম মিরাকেল পেয়েছে, শোনো মায়ের মুখে শোনো, বলো মা। চুপ করো, চুপ করো। মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, জোরে বলার মতন বলছিল, দিয়ে মায়ের নাম সবার চিৎকার করতে শোনে না। এই বাচ্চাটা চোখে আঘাত লেগেছিল, ভুল ট্রিটমেন্ট করার পর মাথায় ব্রেনে আঘাত খায়, চোখটা দেখতে পাচ্ছিল না। আগে এসেছিলে মা? ঘরে বসে নাম পাগলের মতন বকছিল, দেখো বাচ্চা ছেলে, দেখেছো? পাগলের মতন বকছিল, পাগলের মতো বকছিল, সেখানে মায়ের নাম জপ করে ছেলে সুস্থ। মা কোথা থেকে আসছো মা? মায়ের নাম জপে শক্তি আছে। যদি সন্তান নাম জপ না করে, মা করলো, মায়ের পুলিটা সন্তানের উপর লাগে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলিস বেটা, বল বেটা, জয় নামটা অনেক আবার সবাই মন প্রাণ ভরে বলুন। মঙ্গলা মা ভিডিওর মধ্যে এই মাত্র যে কথাটা বললো সেটা শুনলে তোমরা? কোনো বাচ্চা যদি মায়ের নাম জপ করতে না পারে, তখন সেই মুহূর্তে তার মা যদি সেই নাম জপ করে, তার মায়ের কথায় বা মায়ের ডাকে কিন্তু তার বাচ্চাও ভালো হয়ে যায়। কারণ মা সন্তান কখনো আলাদা হয় না, মা সন্তান একই হয়। মা ডাকলেও একই, আর সন্তান ডাকলেও একই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কৃপা যেন সবাই এভাবেই পাক। তো চলো এর পরের কোন ভক্ত কি উপকার পেল চলো তোমাদেরকে দেখাবো। আর আজকে তোমরা ভালো করেই বুঝতে পারছো যে মায়ের মন্দিরে কতটা ভিড়, কারণ মা আমাদের জাগ্রত। কারণ সবার মুখে মুখে একটাই নাম, একটাই কথা, একটাই নাম জপ, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ সবাই বুঝেছে যে মা কতটা জাগ্রত, মাকে মনে প্রাণে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেয়। তাই তো দূর দূরান্ত থেকে ভক্ত মায়েরা বাবারা ছুটে আসে মায়ের এই মন্দিরে, তারা কৃপা পাবে বলে, তারা দয়া পাবে বলে, সেই জন্যই তারা কিন্তু ছুটে আসে। আর শুধুমাত্র বলবো যে এখানে না, বিদেশেও কিন্তু মায়ের নাম এভাবেই ছড়িয়ে আছে। তারাও কিন্তু সকলেই কিন্তু একটাই কথা জানে যে মা জাগ্রত।
মায়ের নাম জপ অনেক শক্তি মায়ের এই নাম জপে। তাই বলবো যারা যারা যেতে পারবে না, যারা যারা ভাবছো যে অনেকটা দূর, কোনো ব্যাপার না। মায়ের কৃপা পেতে গেলে যে মায়ের মন্দিরেই যেতে হবে তার কিন্তু কোনো কথা নেই। মাকে কিন্তু বাড়ি থেকেও ডাকা যায়, মাকে বাড়ি থেকেই স্মরণ করা যায়। মায়ের একটাই মাত্র মূল মন্ত্র, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মন থেকে ডাকতে হবে, হ্যাঁ ডাকার মতন করে ডাকতে হবে, তবেই কিন্তু তোমরা মাকে পাবে। তো চলো এই ভক্ত কি উপকার পেল চলো তোমাদেরকে এবার শোনাই। আমার পেটে ব্যথা ইনজেকশন না নিলে কমবে না। পেটে ব্যথা কমে না, মায়ের নাম জপ করে না আমার পেটে ব্যথাটা তখন সেরে যায়। এবার কাজ দেখো মা, ইনজেকশন না নিলে কমবে না। ঘরে বসে নাম জপ করে ভেলার বদলে গেছে ভালো হয় না। ইঞ্জেকশন নিয়ে আমার ইঞ্জেকশন 90টা হতে একটা ইঞ্জেকশন বাকি আছে, মা যায় আমার ইঞ্জেকশন করে, আমার একটা দিলে 90টা পূর্ণ হতো। তো আমি মায়ের ইউটিউবে দেখেছি, দেখে মায়ের নাম জপ করাতে আমার পেটে ব্যথাটা এখন আমি অনেক ভালো আছি। তো তোমরা ভক্তের মুখ থেকেই শুনলে যে এত পেটে ব্যথা হতো আর একটা মাত্র ইঞ্জেকশন বাকি ছিল 90টা হতে। তখনই তার অস্বাভাবিক পেটে ব্যথা শুরু হতো, তখনই কিন্তু তাকে ইঞ্জেকশন নিতে হতো। ইঞ্জেকশন না নিলে কিন্তু তার পেটে ব্যথা কমতো না। সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, সে কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছে। তো সবটাই তোমরা শুনতে পারলে ভক্তের নিজের মুখ থেকে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এরপরের কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো তোমাদেরকে এবার দেখাই। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। শোনো শোনো, আমি অসুস্থ দেখতে আছিলাম, এই ওবার ছুটে এসে প্রণাম করলো। আমি প্রণাম করতে না করি তো, আমি বলি মাকে প্রণাম করো, বলছে না আমি তোমাকেই প্রণাম করবো। এই ভক্ত বাবা বলছে কই চলো, এই ভক্ত বাবা আমাকে রাস্তায় দেখতে পাচ্ছি যে আমি আপনাকেই প্রণাম করবো। আমি কেন বাবা আমাকে প্রণাম করবে? তুমি মাকে প্রণাম করো, আমাকে প্রণাম করবে না, কারণ আমি মাকে ছোট করতে চাই আর মা চায় আমার মেয়েকে আরো বড় করে। কারণ মায়ের কাছে সন্তানটা বড় হয়, সন্তানকে বড় করে। কারণ এই বাবা দেখো চরম মিরাকেল পেয়েছে। শুনবে? শোনো বলো বাবা। আমার পাটা ছিল সুগার থেকে গ্র্যান্ডিং হয়ে গেছিল। চুপ করো কেউ। ডাক্তার বলেছে বাদ দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এই এখান থেকে পুরো পুরো কাটা। আর এই মায়ের নাম জপ করে আমি হসপিটাল থেকে আমি সুস্থ হয়ে বাড়িতে এসেছি। আর আমার এখন শরীর অসুস্থ, আমি ঠিকমতো হাঁটতে পারি না, বলতে পারি না। কোথা থেকে আসছো বাবা? আমি বেলগুড়িয়া থেকে এসেছি। আগে এসেছিলে? না আমি এই প্রথম আসলাম। আমি তো ঘরে অসুস্থ বসে হওয়ার নাম পর- জপ করে হ্যাঁ, ইউটিউব দেখে। চরম মিরাকেল পেয়েছে বাবা। এদিকে এসো, দেখো এই করবে না, চুপচাপ থাকো। কষ্ট করে লাইন দেবে না, ওইদিকে যাবো, ফুক করে ঠেকিয়ে দাও একবার। ও একটু ঠেকিয়ে দাও, আমি তো একটু টাকা দিলে না রাত 7টা থেকে লাইন দেয়। আগের দিন আসে তাকে ওই একটু 300 টাকানোর জন্য, আমি বেলাইনে দেবো না, কখনই না। অসুস্থ আর বাচ্চাদের মাইকে যাবে। যদি ওরে কষ্ট করে যদি পুজো নাই বা দিলি, তাহলে পুজোর মানেটা কি হলো? হ্যাঁ, যখন কষ্ট করে খালি পেটে পেট চুই চাই রোদে পুড়ে যখন পুজোটা মায়ের কাছে এসে দিবি, সে যেমনই হোক একবার যদি থানে আসিস না বুঝতে পারবি কি শক্তি আছে। জানো শোনো, আস্তে আস্তে শুনবো মা, আমি জানি মায়ের স্থানে এখানে পা দিলি অনেক কাজ হয়ে যায়। তাই তোমরা যদি বলো টুক করে যাবো বেলাইনে 30 নেবো, তাতে কাজ হবে? হবে না। যে কষ্ট করে নেবে সারাদিন পর, যেই পা বাবা দেখো, যেই পাটা কেটে বাদ দিতে বলেছিল, দেখো পাটা দেখো, সেই পা কেটে বাদ দিতে হয়। তো তোমরা সবটাই শুনলে, যে পা বাদ চলে যাওয়ার কথা ছিল সেই পা কিন্তু ফিরিয়ে দিল আমাদের কৃষ্ণকালী মা। আর মঙ্গলা মা যা যা বলল সবটাই কিন্তু একদম সত্যি। যারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যারা ত্রিশূল ছোঁয়ায় তারাই কিন্তু উপকৃত পায়। যারা তাড়াহুড়োর মধ্যে মায়ের মন্দিরে আসবে আর ত্রিশূল নিয়ে কিন্তু বাড়ি চলে যাবে, তারা যদি ভেবে থাকে যে সব কিছুই এত সহজ, তা কিন্তু নয়। মায়ের কাছে পৌঁছাতে গেলে, মায়ের কৃপা পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তাই সবাই মনে প্রাণে জোরে একটাই কথা, একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়।
আর সেই সঙ্গে আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। মায়ের মিরাকেল এখনও কিন্তু অনেকটা বাকি আছে, তোমাদের সঙ্গে আমি কিন্তু অনেক কিছু এখনও শেয়ার করব। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, তাহলেই সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই জানতে পাবে মায়ের কৃপা, মায়ের লীলা। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসব, মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতন এই অবধি রাখলাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো যাওয়ার আগে আরও একবার বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়।